আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, আর এই কথাটা কিন্তু আমরা আমাদের দাদি নানিদের কাছ থেকে শুনে এসেছি। আর এই কথাটার মানে আপনারা কতটুকু বুঝতে পারবেন সেটাও জানি না। কথাটি হচ্ছে, কাছের মানুষে হস পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো হঠাৎ করে আজকে আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো সে বলল, আসো আজকে তোমার একটা মনের ছোট্ট ইচ্ছা পূরণ করি। আসলে এই আবদারটা তুমি আমার কাছে অনেক দিন থেকেই করো, আর তোমার এই আবদারটা আমার পূরণ করা হয় না। তো আজকে তোমার সেই আবদারটা পূরণ করব। আর আজকে তোমাকে সে জায়গাটায় ঘুরতে নিয়ে যাব। তো সে জায়গাটা হচ্ছে তানোরের তুলসীক্ষেত্র ব্রিজ। এটা হচ্ছে আমার বাড়ির পাশে। তো অনেক দিন থেকেই তার কাছে আমি এই আবদারটা করি, কিন্তু সে পূরণ করে না। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে এসেছি তানোরের তুলসীক্ষেত্র ব্রিজ দেখতে। আর এখানে এসে আমি কিছুটা অবাকই হয়েছি যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটায় আমার কখনোই আসা হয়নি। আমার বাড়ির পাশে আরও লোকজন সবাই 4-5 বার করে এসেছে, কিন্তু আমার আসা হয়নি। তো আজকে আমরা একটু ভুল টাইমে এসেছি, কারণ হচ্ছে আমরা এসেছি বেলা 3টার সময়। আর এ সময় কিন্তু প্রচণ্ড রোদ। আমরা তো বুঝতেই পারিনি যে এখানে এত রোদ। তো যা হোক, আসার পর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা প্রথমে আমি ঘুরে ঘুরে দেখছি। আসলে এই রেস্টুরেন্টে কিন্তু অনেক কিছুই খাবার পাওয়া যায়। তো প্রথমত ভাইয়ার সাথে কথা বলে নিচ্ছি এখানে কি কি খাবার পাওয়া যায়। তো ভাইয়া বলল এখানে নাকি সব রকমেরই খাবার পাওয়া যায়। তো এই তুলসীক্ষেত্র ব্রিজে এই একটাই বড় রেস্টুরেন্ট। আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে। এখানে মাখানো মুড়ি থেকে শুরু করে চটপটি, ছোট বাচ্চাদের অনেক রকমের খাবার, ঠান্ডা মানে জুস, আরসি, হাঁসের মাংস, গরুর মাংস, মাছের ঝোল, সব কিছুই পাওয়া যায়। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি আর বাহিরে প্রচণ্ড রোদ, সেজন্য আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করব। তো আমরা দুপুরের পরপরই এসেছি আর বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, সেজন্য এখান থেকে সবাই মাখানো মুড়ি অর্ডার করলাম। আর এখানকার মাখানো মুড়িটা অসাম, মানে সেই টেস্ট খাইতে। তো প্রথমে আমি খেয়ে দেখলাম অনেক সুস্বাদু। তো এখন আপনাদের ভাইয়াকেও সাথে নিয়ে খাচ্ছি। আর এখানে দুজনে একটু রোমাঞ্চ করছি, ঢং করছি। তো মাখানো মুড়ি খাওয়ার পর আমার একটু ইচ্ছা হলো কফি খাইতে। যদিও আমি কোনোদিন কফি খাইনি, লাইফের ফার্স্ট টাইম আজকেই কফি খাচ্ছি। তো এখানে একা একা বসে থেকে কফি খাচ্ছি আর গল্প করছি। আজকে কিন্তু আমি একাই আসিনি, আরও অনেকেই এসেছে আমার বাড়ির পাশের। তো আমি তাকে রেখে একা একা কফি খেয়ে ফেলেছি, সেজন্য তার একটু আফসোস হলো। তাই আবারও তাকে সাথে নিয়ে যে কফি খাচ্ছি। আর এই রেস্টুরেন্টের এই জায়গাটা খুব সুন্দর। এই রেস্টুরেন্টের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এখানে মিলে দুজনে একটু বসে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। তো তারপরে বিল পেমেন্ট করার পালা। তো বিল পেমেন্ট করে দিয়েছি। আর এই তুলসীক্ষেত্র আসার আগে তার কাছে আমি একটা আবদার করে রেখেছিলাম। সেই আবদারটা হচ্ছে নৌকায় উঠবো। আমি কখনোই নৌকায় উঠিনি, আর কখনোই নৌকায় উঠিনি বললে ভুল হবে। এর আগে একবার উঠেছি, তাও ভয়ে ভয়ে। তো আজকে আবারও আমার সেই আবদারটা পূরণ করলো। নৌকায় ঘোরাঘুরি শেষ, এখন একটু ব্রিজের ওপর ঘোরাঘুরি করব। তো ব্রিজের ওপর ঘোরাঘুরি করেই বাড়িতে চলে যাব, কারণ সন্ধ্যা নেমে আসছে। আর সন্ধ্যা যত নেমে আসছে এখানে লোক সংখ্যা ততই বেশি হচ্ছে। তো আপনারা যারা যারা এখনও এই তুলসীক্ষেত্র ব্রিজটা দেখেননি, তারা অবশ্যই একবার হলেও তানোরের এই তুলসীক্ষেত্র ব্রিজটা দেখে যাবেন। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে এখন বর্ষাকাল। আর এই বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্য বেশি আসে। তো এই যে আমরা একটু ব্রিজের ওপর ঘোরাঘুরি করলাম, ছবি উঠালাম, তারপর এখন আমরা বাড়িতে চলে যাব। আসলে ছোট বাবু আছে, তো বেশি রাত করব না, সেজন্য এখন বাড়িতে যাওয়ার পালা। তো এই যে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা নেমে আসছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।